আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদে পটলের একটা ভর্তা রেসিপি। পটলের অনেক ধরনের রেসিপি খেয়েছি, যার মধ্যেও অন্যতম একটা ভর্তা রেসিপি হচ্ছে এটি। ফার্স্টে আমি পটলগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর পটলের দুই সাইডের বোটা ফেলে দিয়ে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে এ পর্যায়ে পটলগুলোকে দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেটা দিয়ে প্রপারলি পটলগুলোকে সিদ্ধ করা যায়। পটল সিদ্ধ করার পরে অবশিষ্ট পানিটা অবশ্যই ফেলে দিবেন না। এতে করে কিন্তু পটল থেকে বের হওয়া যে পুষ্টিগুণগুলো এগুলো কিন্তু চলে যাবে। দেখতেই পাচ্ছেন পটল থেকে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন এই পটলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে পেস্ট করে নেব। আপনি চাইলে এটাকে শিলপাটাও বেটে নিতে পারেন। দেখে নিশ্চয় বুঝতে পারছেন পটলের কালারটা কিন্তু একদম টাটকা। একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতন রেগুলার রান্নার তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে এসে 3টা শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে ভেজে হাত দিয়ে ভেঙে একটা সাইডে রেখে দেবো। একই তেলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা লালচে ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এসে 1/4 টিস্পুন কালো জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই কালো জিরে এবং পেঁয়াজের ফোড়নে আগে থেকে ব্লেন্ড করে রাখা পটলের পেস্টটা দিয়ে খুব ভালো করে ভুনে নিচ্ছি। এই ভর্তাটায় আমি কিন্তু এখনো কোনো লবণ ব্যবহার করিনি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। আনফরচুনেটলি আমার ক্যামেরাটা অফ ছিল, তাই আমি ভেঙে রাখা শুকনো মরিচগুলো দিয়েছি কিন্তু দেখাতে পারিনি। অনেক সুন্দর এবং লোভনীয় একটা রেসিপি, এটা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ করছি। সর্বশেষ এক মুঠ ধনেপাতা কুচি দিয়ে আজকের ভর্তাটা কমপ্লিট করছি। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।